আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা রুগীর ফলো আপ দেখাচ্ছি। আমার সামনে আছে নজরুল ভাই। আপনার বয়স হচ্ছে 50 বছর। হ্যাঁ, 50 বছর। আপনি কি সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন? আমার হার্ট ব্লক হয়ে গেছে ভাই। কয়টা ব্লক ছিল? একটা ব্লক হয়ে গেছে আর হলো অলরেডি 100%, আর বাকি চারটে 85%, দুটো 95%। আপনার হার্টে টোটাল 5টা ব্লক, পাঁচটা একটা 100%, দুইটা হচ্ছে 85%, আর দুইটা 95%। 95%, 95%, 85% আর 100%, টোটাল 5টা ব্লক আপনার। এই ব্লকের কারণে আপনার কি কি সমস্যা হইতো? ব্লকের কারণে আমার সমস্যা হয়তো মানে এই শরীর মানে হাঁটতে কষ্ট হইতো। ওই গোসল করার পরে আমি যে শ্বাসকষ্ট উঠে যেত, হাঁপানি উঠে যেত, আর বুকে ব্যথা হইতো। হ্যাঁ, বুকে ব্যথা, হাঁটতে পারতেন না, অল্পতে ক্লান্ত হয়ে যেত। হ্যাঁ, অল্পতে ক্লান্ত। হা কইরা শ্বাস নেওয়া লাগতো, নর্মালি শ্বাস নিতে পারতেন না। নর্মালি শ্বাস। এই অবস্থায় আপনি এলোপ্যাথি চিকিৎসা দেখাইছিলেন, চিকিৎসকের কাছে গিয়েছিলেন। হ্যাঁ, চিকিৎসক। এলোপ্যাথি ডাক্তার আপনার কি বলছে? তো এটা রিপোর্ট করার পরে আমাকে বাইপাস করার জন্য বলছে। কোন জায়গায় গেছিলেন, কোন জায়গা থেকে বলছে? হৃদরোগ বিশেষজ্ঞ, হ্যাঁ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছিলেন, জাতীয়। মানে হার্ট ফাউন্ডেশনে গেছিলেন। ওইখানে যাওয়ার পরে তারা আপনাকে কি বলছে, পরামর্শ দিছে কি অপারেশন করার জন্য? হ্যাঁ, operation করার। কত দিনের ভিতরে অপারেশন করতে বলছে? এটা তো ছিল, ঘটনা ছিল রোজার ভিতরে। রোজার বলছিল যে ঈদের পরই অপারেশন করতে হবে, রিং পরাতে হবে, রিং পরতে হবে। রিং পরে না, বাইপাসের কথা বলছি। বাইপাস সার্জারির কথা বলছে। আচ্ছা, আপনি ঈদের পরে আপনি আপনার শালার মাধ্যমে, না, আমার বোনজামের মাধ্যমে, হ্যাঁ সরি, বোনজামের মাধ্যমে আপনি আমার কাছে আসেন। তাহলে এখন আপনার কি অবস্থায় আছেন ওষুধ খাওয়ার পরে? আপনি আমার কাছে আসছেন হচ্ছে 27 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, তাই না? তাহলে আপনি আমার কাছে 13 দিন হয়েছে, 14 দিন হয়েছে আইসেন। আমার কাছে 14 দিন ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, এখন আমার একটু মানে সুবিধায় আছি আর কি। ভালো আছেন? বুকে ব্যথা আর হচ্ছে না? বুকে ব্যথা একটু হালকা হালকা অনুভব করেন, আগের মতো বেশি হয় না, এবং আপনার শ্বাসকষ্ট আগের মতো হচ্ছে না। তাই এখন আপনি আগের চেয়ে, আগে আর একটা প্রবলেম আপনার ছিল, আপনার ক্ষুধা লাগলে মাথা ঘুরতো, এখন কি এটা আছে? এখন একটু আছে, আগের চেয়ে কমছে। আগের থেকে কম। তাহলে সব দিক থেকে আপনার ঘুম আগে অনেক কম ছিল, সেটাও বাড়ছে। মাঝে আর একটা কী হলো, 3-4 দিন আগে আপনার আমসা হয়ে গেছিলো, সেখান থেকে আপনি একটু দুর্বল হয়েছেন। যাই হোক, কিন্তু আমসাটা না হলে আপনি আর একটু ভালো হইতো। আপনি আর বাজাপুর এখন সহজে আর খাবেন না, আপনি খিচুড়ি খাইছিলেন, সবজি খিচুড়ি, এগুলো আপনার খাওয়া যাবে না। আপনি এখন নর্মাল খাবার খাইতে হবে, যে খাবার আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়। মনে করেন আপনি গরুর গোশ খাবেন না, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুসুর ডাল, পুঁই শাক, ফ্রিজের খাবার খাবেন না। আপনার রিচ ফুড, যেগুলো ভিটামিন খুব বেশি, যেমন আপনার পোলাও, গোশ, এগুলো আপাতত আপনি খাবেন না, ঠিক আছে? পরে খাবেন। আপনার পেটেও একটু সমস্যা আছে, বদহজম হয় মাঝে মাঝে, এটা আমি ওষুধ দিব, ভালো হইলে পরে আপনি সব খাবার খাবেন। আপাতত একটু বাইসে চলবেন, যেহেতু আপনার জটিল একটা রোগ আছে। তাহলে আপনার আগে প্রচুর ভয় হইতো যে আপনি মারা যাবেন, সবাই বইলা দিছেন যে আমি মারা যাব, হ্যাঁ? এই ভয়টা এখন আছে? না, এই ভয়টা এখন নাই। হোমিওপ্যাথিক ওষুধে মৃত্যু ভয় কাটে, ঠিক আছে? মৃত্যু হচ্ছে আল্লাহর ইশারাই হবে, কিন্তু আপনার যে একটা অতিরিক্ত ভয় ছিল, ভয়তে আর মৃত্যু তো হবে না, কিন্তু ভয়তে আপনি ভুগবেন, কিন্তু আপনার ভয়টা হোমিওপ্যাথিক ওষুধে কেটে গেছে। তাহলে আপনি তো এখন খুশি নাকি? হোমিওপ্যাথিক ওষুধ মানসিক অবস্থায়ও কাজ করে, আর শারীরিক রোগের উপরেও কাজ করে, বুঝতে পারছেন? আপনি তো মেডিকেল লাইনেই আছেন, কিন্তু আপনি যে হোমিওপ্যাথি এমন চমৎকার রেজাল্ট, আগে কখনো ভাবছেন যে হোমিওপ্যাথি এত কাজ করে? না, হোমিওপ্যাথি একে কাজ করে আমি এর আগেও জানছি, বা এর আগেও আমি হোমিওপ্যাথিও খাইছেন, হ্যাঁ। কিন্তু আপনার হার্টের ক্ষেত্রে, হার্টের রুগীর ক্ষেত্রে যেখানে বাইপাস সার্জারি বা রিং পরানো অনেকটা সহজ, অনেকটা ইজি, অনেকে সহজেই করে ফেলে, বাদ মাসের মধ্যে নাকি, সেখানে এই একটা জটিল অবস্থায় আপনি হোমিওপ্যাথি ভালো রেজাল্ট পাচ্ছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। এই সব দিক থেকে ভালো আছে হোমিওপ্যাথিক ওষুধে। এই হচ্ছে টোটাল কেস হিস্ট্রি। অনেকে হোমিওপ্যাথি সম্পর্কে জানতে চান, রুগীর সম্পর্কে জানতে চান। এই হচ্ছে একটা রুগীর কেস টেকিং এবং ফলো আপ আমি দেখাচ্ছি। ইনশাল্লাহ তার যে ব্লগ সবগুলোই সেরে যাবে, ব্লগগুলো ভালো হয়ে যাবে, এরকম একটা রিপোর্ট আমি পরে দেখাবো। আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হবে।